24 পরবর্তী অ্যাক্সিডেন্টে অনেকেই অনেক স্বপ্ন দেখেছিলেন দেশ নিয়ে, রাজনীতি নিয়ে। আমি এত কথা বলতে চাই না, সংক্ষেপে কিছু যদি বলি সেটা হলো, আমি স্বপ্ন নয় তবে কিছু বিষয় ভেবেছিলাম যে যেটা হতে পারে, যে যেমন কোঠা পরবর্তী সময়ে আমাদের সবচেয়ে বেশি যে জোরালো অবজেকশন যেটা ছিল সেটা হলো আপনার দুর্নীতি নিয়ে। তো আপনাদের মতো আমারও একটা চিন্তাধারণা ছিল যে নব্য যারা শাসনে আছেন এরা তো কোনো রাজনৈতিক দল নয়, এদের আপনার 9-6-6 কোনো চিন্তাধারা, কোনো হিসাব নিকাশও নাই। তো এরা হয়তোবা আইসা কিছুদিন থাকলে দেশটার একটা কিছুটা পরিবর্তন আসবে, সংস্কার হবে। বিশেষ করে আপনার সরকারি অফিসগুলোতে বা দেশ যেভাবে সরকারের সাথে সাথে যারা পরিচালনা করে, বিশেষ করে বিভিন্ন মিনিস্ট্রি এইসব ক্ষেত্রে, তারপরে বিভিন্ন বাহিনীতে হয়তোবা কিছুটা পরিবর্তন আসবে, এরকম একটা ধারণা পোষণ করছিলাম। কারণ দেখেন, আপনারা যতই রাজনৈতিক নেতাদেরকে বলির পাঠা বানান, তাদের দোষারোপ করেন, আসলে দেশের এহেন পরিস্থিতি বা বিভিন্ন দুর্নীতি, চুরি, বাটপারি, ছিনতাই, লুটপাট, এগুলো যে শুধু রাজনীতিবিদরা করে ব্যাপারটা এরকম না। এই ব্যাপারটা রাজনীতিবিদ প্লাস আমলা, এই দুইটা জিনিস একত্রে সংগঠিত হয়ে এই অপকর্মগুলো সংগঠিত হয়। আপনি দেখেন যে বিগত সরকার যত বছরই ক্ষমতা ছিল, তারা কিন্তু নিজেদের সক্ষমতা বলে থাকতে পারে নাই। আপনার আমার মতো কিছু জনগণ যারা সরকারি বিভিন্ন দপ্তরে আছে তাদেরকে টাকা পয়সা দিয়া, তাদেরকে দুর্নীতিগ্রস্ত বানায়া, তারপরে কিন্তু তারা বিভিন্ন সুযোগ সুবিধা নিছে, তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করছে। তো মরাল অফ দ্য স্টোরি কি দেখেন, সেটা হলো যে যেই সরকার যে দলই ক্ষমতা আসুক না কেন, তারা যদি দুর্নীতি করতে চায়, ক্ষমতার অপব্যবহার করতে চায়, তো তাদেরকে প্রথমে কী করতে হয়, যে একটা এন্টি গভর্নমেন্ট তৈরি করতে হয়, একটা প্রশাসনিক গভর্নমেন্ট তৈরি করতে হয়, আলাদাভাবে এটা সেট আপ করতে হয়। তো এই সেট আপটা যদি কেউ না করতে পারে, কোনো দলাশা না করতে পারে, আপনার সরকারের লোকগুলোকে যদি কেউ দুর্নীতিগ্রস্ত না করতে পারে, তাহলে কিন্তু কোনো দলের পক্ষেই এই অরাজকতা সৃষ্টি করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমাদের চিন্তাধারণা ছিল যে কোনো দল মত নির্বিশেষে যারা কিছুদিনের জন্য ক্ষমতায় বসবে, তারা হয়তো আইসা এই মোটিভটারে চেঞ্জ করবে। কিন্তু দেখুন, দুর্ভাগ্যবশত এখন যারা কিছুদিনের জন্য ক্ষমতা আছেন, তারা কি করতেছেন, তারাও দীর্ঘমেয়াদী বিভিন্ন রাজনৈতিক দলের মতো বিভিন্ন রাজনৈতিক দলের পিছনে লাগিয়ে আছেন। হ্যাঁ, আওয়ামী লীগের পিছনে লাগিয়ে আছে, বিএনপির পিছনে লাগিয়ে আছে, বিভিন্ন দলের পিছনে লাগিয়ে আছে, যে কীভাবে এদেরকে মাইনাস করা যায়। আসলে আমাদের মোটিভ, আমাদের চিন্তাভাবনা তো এরকম ছিল না যে আপনারা আইসা বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে চিন্তাভাবনা করবেন। ওটা ভোটের ব্যাপার, ওটা নির্বাচন হবে, ভোটের মাঠে জনগণ সিদ্ধান্ত নেবে যে তারা কাকে ক্ষমতা আনবে, কাকে আনবে না, কাকে ভোট দেবে, কাকে দেবে না। এই চিন্তা তো আপনার না। আপনার বা আপনাদের উচিত ছিল কি, যে একটা কাঙ্ক্ষিত পরিবর্তন করা, একটা সংস্কার করা। সেই সংস্কারটা হওয়া উচিত দীর্ঘমেয়াদী, যাতে পরবর্তীতে কোনো সরকার বা কোনো দল আইসা খুব সহজেই সেটাকে পরিবর্তন না করতে পারে। আর একটা জিনিস কোনো ভাবেই আমার কাছে বোধগম্য নয়, সেটা হলো কি, এই যে আপনার সরকারি দপ্তরগুলো যারা আছে, এদের মধ্যে কি ভালো লোক বলতে কেউ নাই? সবই কি এই আপনার ঘুষখোর দুর্নীতিগ্রস্ত লোক? না হলে কিভাবে এগুলো পসিবল হয়? আবার একটা জিনিস দেখেন, যে এই ইউনিট সরকার কতিপয় উপদেষ্টাদের নিয়ে ক্ষমতায় বসার পরে আদৌ পর্যন্ত কোনো সরকারি মন্ত্রণালয় বা কোনো সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে সেরকম কোনো অ্যাকশন আমরা দেখলাম না। অথচ আমরা কি জানতাম, যে আগে হাজার হাজার সরকারি কর্মকর্তা, এরা এই সাবেক যে ক্ষমতাসীন দল তাদের দোষর ছিল, তাদেরকে সহযোগিতা করছে বিধায় তারা এই অপকর্মগুলো করতে পারছে। আচ্ছা, যেই রাজনৈতিক দলটা অপকর্ম করছে তাদেরকে তো বিতাড়িত করা হলো, কিন্তু যারা সহযোগিতা করছে, যাদের সহযোগিতা ছাড়া সম্ভব ছিল না, তাদের কি করলেন? যেই লাউ সেই কদু।
এই প্রশাসনিক কর্মকর্তারা যারা যেখানে আছে তারা সেভাবেই আছে। দেশ আগের মতো লুটতরাজে ভরে যেতেছে, লুটতরাজ হচ্ছে, মানি লন্ডারিং হচ্ছে। এই যে দেখেন দুই উপদেষ্টার যে যারা এপিএস পিও, এরা এই 7-8 মাসে 400 কোটি 500 কোটি 300 কোটি টাকার মালিক হয়ে গেছে। কেউ সুইজারল্যান্ডে কানাডায় বাড়ি কিনতেছে। তাহলে লাভ হলো কি ভাই? এত চিৎকার হুঙ্কার, এত জীবন বলিদান, এ লাভ হলো? অথচ দেখেন যারা রাস্তায় রক্ত ঝরাইছে, যারা নিজেদের রক্ত দিয়ে দেশকে কলঙ্কমুক্ত করার চেষ্টা করছেন, তাদের এখনো পর্যন্ত ভালো চিকিৎসাই হচ্ছে না। আমি আসলে হতভম্ব, মানে কী নিয়ে কথা বলবো, কাদের নিয়ে কথা বলবো, আমার মাঝে মধ্যে বুঝে আসে না যে বাংলাদেশে কি আসলেই কি মানুষ নাই? এর এই সবই কি অমানুষ? যারাই ওইখানে ক্ষমতায় যায়, যারাই ক্ষমতার বসার মধ্যে বসে, এরা কি অমানুষ হয়ে যায়? না ওই চেয়ারগুলো বসলে মানুষ রীতিমতো অমানুষ হয়ে যায়? আমার কথা খারাপ লাগতে পারে, আপনি কাকে মানুষ বলবেন? এগুলো তো অমানুষ, জানোয়ার। দেশটারে লুটে বুটে খাইতেছে, দেশে যা ইচ্ছে তাই হচ্ছে, আইন শৃঙ্খলা কোনো বালাই নাই। শুধু কি করতেছে যে আপনার আমার মতো বোকা জনগণকে দেখানোর জন্য বিভিন্ন রাজনৈতিক দলের পিছনে লাগিয়ে আছে। আরে ভাই, তাদের সংস্কার তো তোর করা দরকার নেই, তাদের সংস্কার তারা করবে। যেসব দল দুর্নীতিগ্রস্ত, যে সকল দল দেশের জন্য সুইটেবল না, যারা যোগ্য না, তারা তাদেরকে মোটিভ করে, তারা তাদেরকে যোগ্য করে এরপরে আসবে, নির্বাচন হবে। আমরা যদি তাদেরকে যোগ্য মনে করেই ভোট দেব, যোগ্য মনে না করলে ভোট দিব না, সেটা আমাদের ব্যাপার। তোমাদের যে কাজ দরকার ছিল, যে বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন সরকারি দপ্তর, এগুলোকে মোটিভেট করা, এদেরকে সংস্কার করা, সেই কাজ তো তোমরা করতেছো। তোমরা কি করতেছো? তোমরা তোমাদের আখের গোছাইতেছো, নতুন দল তৈরি করতেছো। আর একটা বিষয় খেয়াল করছেন যে মানে বাংলাদেশের রাজনীতিটা কি একটা ব্যবসায় পরিণত হইতেছে। কদিন আগে ইলিয়াস কাঞ্চন দল তৈরি করলো, যে আসতেছে সেই নতুন নতুন দল তৈরি করতেছে। মানে বাংলাদেশের মানুষ বুঝে গেছে যে টাকা কামানোর সবচেয়ে সহজ রাস্তা হলো রাজনীতি। হিরো আলম নেতা হইতে চায়, এরকম। এখন আবার ওই যে কি বলে, মানে সবাই মানে যে যার মতো করে বিভিন্ন নেতা হইতে চায়, এদিকে তারেক নেতা হইতে চায়। মানে কি একটা অবস্থা, মানে সবাই এই নেতা বা রাজনীতি তো পরের কথা, সবাই দেশটার গিলে খাওয়ার চেষ্টায় আছে। সেই মানিট, হ্যাঁ, আসলে লজ্জা হয় যে মানুষ নামের জানোয়ারগুলোকে আমরা বারবার বিশ্বাস করে ওই জায়গায় পৌঁছায় দেয়, আর তাদের নিঃস্বার্থ উন্মোচন করে নিজের স্বার্থ মতো দেশটাকে ভোগ করতেছে, আর আমরা আমাদের মতো চুপ থাকি। এই যে দেখেন, এখন এইসব বিষয় নিয়ে কেউ কথা বলতেছেন না। আর 2-1 কথা বললেও তাদেরকে কি করবেন, ওই ঠেলা বিরোধী দলে পাঠায় দেবেন যে না, আপনি তো তাহলে মনে হয় আগের সরকারের সমর্থক, আপনি মনে হয় তাহলে এন্টি গভর্নমেন্ট নিউজ। হ্যাঁ, কিন্তু সরকার বলতে আস্থা আছে, সে একজন বিশ্ববর্ণিত ব্যক্তিত্ব, তার যথেষ্ট সক্ষমতা আছে, কিন্তু তার মানে এই নয় যে সে একাই সব কিছু করে ফেলবে। তাকে তো আপনার যারা আশেপাশে তাদেরকে সাহায্য করতে হবে। আর সেই বা কী করতেছে তাও আমার কাছে স্পষ্ট না। রোহিঙ্গাদের করিডোর দিতেছে, হ্যাঁ, তারপরে কি যাচ্ছে তাই অবস্থা, দেশের কোনো সুনির্দিষ্ট প্ল্যান পরিকল্পনা নাই। সেন্ট মার্টিনে কী করতেছে তাও আদৌ স্পষ্ট না। তাদের পরিকল্পনা কি, তারা কীভাবে আগাতে চায়, তার কোনো রোড ম্যাপ নাই। সব কিছু একটা অন্ধকারাচ্ছন্ন ধোঁয়াশা। মানে আমি যেটা দেখতেছি সেটা হলো যে শুধু হচ্ছে আপনার কী বলে এটাকে, যে প্রতিশোধ নেওয়া হচ্ছে। হ্যাঁ, আগের সরকার তাদের সাথে যে জুলুম অত্যাচার করছে, তারা এখন সেই প্রতিশোধ নেওয়া ব্যস্ত, কীভাবে তাদেরকে ধ্বংসে বিলুপ্ত করবে সেই ব্যবস্থা। দেখেন, রাজনীতি বা রাজনৈতিক দল একটা ভিন্ন বিষয়। এদেরকে ইচ্ছা করলেই ক্ষমতাচ্যুত করা যায়, কিন্তু নিঃশেষ করা যায় না। যেমন আগের সরকার বিএনপি, জামাত এদেরকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে, কই পারছে? পারে না। 17 বছর চেষ্টা করেও পারে না। আপনারা এই কদিন আর কী করতে পারবেন একটা বৃহৎ দলকে? তাই আমি আসলে হতাশ। মানুষ কি চাচ্ছে, কি উদ্দেশ্য ছিল, আর কী হইতেছে জানি না ভাই। ইন ফিউচারে কী হবে তাও জানি না। যেভাবে চারোদিকে বিশৃঙ্খলভাবে পরিবেশ বিপর্যয় ঘটছে, সেভাবে আমরা যদি সঠিক পরিকল্পনা না করে, আমাদের সঠিক পররাষ্ট্র নীতি নির্ধারণ না করে, কাজ না করে, তাহলে বাংলাদেশ খুব অচিরেই
মানে রোহিঙ্গাদের মতো এরকম একটা রাখাইনের মতো হয়ে যেতে আর বেশি দেরি লাগবে না, ফিলিস্তিনের মতো হইতে বেশি দিন লাগবে না। জানি না আসলে সামনে কি হচ্ছে কি হবে, আমার যতটুকু উপলব্ধ হলো আমি বললাম। তবে আমাদের যে একটা বদভ্যাস, আমরা কথা বলি না, আমরা আমাদের জায়গা থেকে লড়তে চাই না, এই অভ্যাসটা পরিহার করা উচিত আমাদের। হ্যাঁ, অবশ্যই আপনারা ইউনিট সরকারকে সাহায্য করবেন, সংস্কারের পক্ষে দাঁড়াবেন, তাকে যথেষ্ট ন্যায্য সময় দিবেন, কিন্তু তার মানে এই না যে সে যা করবে তা মাইনে নেবেন। এই মানার অভ্যাসের কারণেই কিন্তু আমাদের উপরে বারবার বিভিন্ন দল, বিভিন্ন রাজনৈতিক দলাইসা জুলুম অত্যাচার করে। সুতরাং অতটুকুই মানে যতটুকু মানা দরকার, যতটুকু মানার গ্রহণযোগ্যতা আছে অতটুকুই। কোনো সরকারেরই অগ্রহণযোগ্য কাজকে সাপোর্ট দিয়েন না। সাপোর্ট দেওয়ার পরিণতি কী হতে পারে তা তো দেখতেই পাচ্ছেন। আর এখনও যা হচ্ছে, তারা যতটুকু যৌক্তিক করছে সেতটুকু সাধুবাদ জানান, তাদের সাহায্য করুন, সাথে থাকুন। আর যেখানে যেটা অন্যায় হচ্ছে, যেটা আনলিগাল হচ্ছে, ঠিক আছে, সেখানে আপনি প্রতিবাদ গড়ে তুলুন, প্রতিবাদ করুন। তা না হয় দেশ আবার আগের মতো এরকম একটা অনির্দিষ্ট সমস্যার দিকে এগিয়ে যাবে। আসলে দেশের সমস্যায় ওই যারা এখন আছে বা যারা ভবিষ্যতে আসবে তাদের কারোর কিছুই হয় না, আপনি আমি আমাদেরই ভোগান্তি করতে হয়। তাই আমার মনে হয় যে সবারই কথা বলা উচিত, যে যার জায়গা থেকে প্রতিবাদ করা উচিত। দেশ যেন সঠিক পথে থাকে, সঠিক পথে এগিয়ে যায়, দেশের কাঙ্ক্ষিত সংস্কার আমরা করতে চাই।